এবার একাধিক মহল থেকে শোনা যাচ্ছে যে 2025 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে এবার সূর্যকুমার যাদব কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিতে যোগদান করতে চলেছে। তবে জানিয়ে রাখি, সূর্যকুমার যাদব যে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে এবার কলকাতা নাইট রাইডার্সে যোগদান করতে চলেছে, এই নিয়ে অনেকেই অনেক ভিডিও দিয়েছে, তবুও সেইভাবে এখনও পর্যন্ত কিছু জানতে পারা যায়নি যে সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সেই থাকছেন নাকি 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে যোগদান করতে চলেছে। তবে আমার ভিডিও থেকে আজ চলুন সম্পূর্ণটা জেনে নিন। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। এবার দৈনিক জাগরণের একটি প্রতিবেদন অনুসারে সূর্যকুমার যাদব তার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে মুম্বাই ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি থেকে অনুসরণ করতে পারেন, যা গত মৌসুমে তাদের অধিনায়কতার নিয়োগ প্রতিক্রিয়া হিসাবে তাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে এবার হারাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মুম্বাই অন্য দলের তুলনায় তাদের ধরে রাখার সাথে একটি বিশাল চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। যদি অনুমোদিত খেলোয়াড়দের সংখ্যা 4টিতে সীমাবদ্ধ থাকে, তাহলে হার্দিক পান্ডিয়া, সেই সাথে তারকা পেসার জসপ্রীত বুমরা এবং রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব তাদের ধরে রাখার পছন্দ হতে পারে। তবে যাই হোক, এবার প্রতিবেদনে উঠে আসছে যে সূর্যকুমার, যিনি পান্ডিয়াকে জাতীয় দলের অধিনায়কের ভূমিকায় পিছনে ফেলেছেন, তাই সূর্যকুমার এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটি নতুন দল খুঁজছে যেখানে তিনি নেতৃত্বের ভূমিকা পেতে পারেন। তবে 2014 সালের আগে কলকাতার নাইট রাইডার্সের দ্বারা কেনার আগে 33 বছর বয়সী 2012 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে তার কেরিয়ার শুরু করেছিলেন। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার সূর্যকুমার যাদব 2018 সালে মুম্বাইতে ফিরে আসেন আবারও। তবে তার আগে কেকেআরে 3টি মৌসুম কাটিয়েছিলেন তিনি। তারপর আবারও নিজের শহর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে আসেন তিনি। তবে সূর্যকুমার যাদব এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে তার সর্বকালের সময় 2টি শিরোপা জিতেছে এবং সেই সময়ের মধ্যে জাতীয় দলের হিসাবও ভেঙেছেন। কিন্তু ডানহাতি ব্যাটার, যিনি তার 360 ডিগ্রি ব্যাটিংয়ের জন্য পরিচিত, তবে এখনও পর্যন্ত আইপিএলের অধিনায়কের ভূমিকা চেষ্টা করতে চান বলে জানা গিয়েছে। তবে কলকাতার নাইট রাইডার্সের দলে যখন সূর্যকুমার ছিলেন, তখন তিনি সহ অধিনায়ক হিসাবে গৌতম গম্ভীরের সাথে কাজ করেছিলেন। তবে এবার এই প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে সূর্যকুমারের প্রাক্তন দল কেকেআর তাকে মুম্বাই ইন্ডিয়ান্স দ্বারা মুক্তি দিলে তার পরিষেবাগুলি অর্জনে আগ্রহী হতে পারেন। তবে নতুন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব 2014 সালে কেকেআরে তার প্রথম বছরে আইপিএল জিতেছিল, তাই নিলামের আগে মুম্বাই ইন্ডিয়ান্স সূর্যকুমার যাদবকে ছেড়ে দিলে তার প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি কেকেআরের টিম ম্যানেজমেন্ট আবারও নিলাম টেবিলে ঝাঁপাবে সূর্যকুমার যাদবের জন্য। তবে কেকেআর ছাড়াও যারা ইতিমধ্যে সূর্যকুমার যাদবের জন্য নিলামে প্রবেশ করলে ঝাঁপাবে যে ফ্র্যাঞ্চাইজিগুলি, যেমন হচ্ছে লখনৌ সুপার জয়েন্টস এবং কিংস 11 পাঞ্জাবের মতো দলগুলি খুব আগ্রহী হতে পারে। তবে এবার জানুন সমস্ত গুজব এক পাশে, মুম্বাই তাদের মূল খেলোয়াড়দের ধরে রাখার জন্য একটি বিরাট সমাধান খুঁজে বের করবে। তাছাড়াও এবছর ধরে রাখার সংখ্যাও 4 থেকে 5 অথবা 6 তবে প্রসারিত হতে পারে। তবে এবার মাসের শেষে 10টি ফ্র্যাঞ্চাইজির মালিক আবারও মিটিংয়ে বসবে। তবে সূর্যকুমার যাদবকে নিয়ে যা গুজব ছড়িয়েছিল যে 2025 আইপিএলে সূর্যকুমার যাদব এবার কলকাতা নাইট রাইডার্সে যোগদান করতে চলেছে অথবা মুম্বাই ছেড়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে দেখতে পাওয়া যাবে সূর্যকুমার যাদবকে, তবে এটা একটি গুজব ছাড়া আর কিছু নয়। কারণ 2025 আইপিএলের জন্য আবারও মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রাখতে চাইছে সূর্যকুমার যাদবকে।
তাই মুম্বাই ছেড়ে 2025 আইপিএলে সূর্যকুমার যাদবকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে দেখতে পাওয়া যাবে না। তবে এবার জানিয়ে রাখি, ডিসেম্বর মাসের শেষের দিকে দেশের মাটিতেই বসতে চলেছে আইপিএলের সবচেয়ে বড় মেগা নিলাম। তবে সেই নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি এবার কাকে দলে নিতে চলেছে সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।